বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো, সকালবেলা আশিবাসি কাজ করে, আর তোমরা হয়তো ভাবছো আজকে আমি এত তাড়াহুড়া করে কেন কাজ করলাম, তাই তো? তো কি বলো তো, অনেকগুলো জামা কাপড় ধোয়া ছিল, আর কয়দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে কীরকম বলো তো, ছিটে ফোটা, খুব যে বৃষ্টি তা কিন্তু না। তো বৃষ্টিটা হচ্ছে, ভাবলাম যে জামা কাপড়গুলো ধুয়ে ফেলি। আর যেহেতু কয়দিন ধরে আমার শরীরটা ভালো ছিল না, টনসিল ফুলেছিল, তো একটু কমেছে, ডাক্তার দেখিয়েছি। তো দেখো এখানে কত জামা কাপড় সব ধোয়া, আমার নাইটি, আমার গোপাল সোনার গামছা, ওর কাপড়, মানে যা যা আর কি সকালে থাকে, আর এদিকে আমার হাজব্যান্ডের জামা প্যান্ট, মানে সব আর কি ধুয়ে মেলে দিয়েছি। আর মেয়ে এখনও উঠছে না, আসলে বলছি তোমাদের একটু পরে। তো দেখো সমস্ত কাজ সেরে, আর এখানে আজকে জলের ফিল্টারটাও দিয়ে দিলাম। আর ওই যে দেখছো সাদা যে একটা কৌটো, এটা হলো মুড়ি রাখার কৌটো, তো ওটাও আজকে ধুয়ে দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, যেই খালি হয় আমি সেই ধুয়ে দিই, মানে একটা দুটো করে একটু একটা খালি হলো ওটা ধুয়ে দিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, আর আজকে কিন্তু শুক্রবার। তো আজকে আমি রান্না করব গাঠি কচু দিয়ে, আলু দিয়ে তরকারি করব। আর এখানে পোস্ত বাটা আছে, তো দেখো আলু পোস্ত করব। আর গাঠি কচুর এইভাবে কিন্তু ভালোই লাগে, জানো তো। তো যাই হোক, তোমরা খেয়েছো কি জানি না, আমি গাঠি কচুর ডাল করছি আজকে। গাঠি কচুর ডাল শুনেছো নিশ্চয়ই, আর যদি না খেয়ে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো এখানে গাঠি কচুর জন্য মশলা করে নিয়েছি, আদা রসুন বাটা, আর পেঁয়াজ বাটা দেবো, আর একটা টমেটো দিয়ে দেবো। টমেটো পেস্ট করেও দিতে পারো, এমনিও দিতে পারো। আর আলু পোস্তটা করেছি কিন্তু অন্যভাবে, আলু পোস্তটাও এইভাবে ভালো লাগে। তো দেখো এখানে কাটি কচুর ডাল, আর এখানে হলো আলু পোস্ত। তো আজকে হলো দুপুরবেলা একদম সিম্পল খাবার আমাদের। তো রান্না তো হয়ে গেছে, এখন আমি বাকি কাজ করব। তো আগে স্নান করে আসি, সকালে একবার হয়েছে আর এখন একবার করব। তো দেখো ফ্রেন্ডস, স্নান টান করে চলে এসেছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কথা। তো যেটা বলছিলাম, আসলে কি বলতো, অন্যের ভালো ভাবতে গেলে, অন্যের জন্যে ভালো করতে গিয়ে না নিজেরই ক্ষতি হয়, এটা কিন্তু সত্যি কথাটা সবাই বলে, কিন্তু সত্যি কথা, জানো তো। আর আমি এইসব অনেকটা কি বলতো কুসংস্কার ভাবি, অনেকে অনেক কিছু মানি না, যার জন্যই হয়তো আমার এই প্রবলেমগুলো হয়। আর এই দেখো বন্ধুরা, আমার এই যে মাইকটা না নষ্ট হয়ে গেছে গো, এটা দিয়ে আমি ভয়েস দিতেই পারি না, দিলেই খুব বিচ্ছিরি একটা ঘ্যার ঘ্যার আওয়াজ হয়। তো সেই জন্য আমি এমনিই মানে ভয়েস দিই, দেখছি, কিন্তু এটা দিয়ে না আমি ভয়েসটা দিয়েছি, তারপর ওই ভয়েসটা আমাকে পুরোটা করতে হয়েছে, মানে পুরো ভয়েসটাই আমাকে ক্যান্সেল করে আমি নতুন করে আবার দিয়েছি, জানো তো। এই জন্য আজকে আমার অনেক রাত হয়েছে গো, প্রায় 3:30 পৌনে 4টে বাজে, যেহেতু আমার ভয়েসটা আবার ডবল করে দিতে হয়েছে। আসলে বুঝতে পারিনি যে এরকম ঘ্যার ঘ্যার আওয়াজ হবে। আর এরকম যদি ঘ্যার ঘ্যার আওয়াজ হয় তো কারোর কি ভালো লাগে বলো শুনতে? কেউ তো দেখবেই না আমার ভিডিওটা। আর যেটা বলছিলাম, আসলে অন্যের ভালো ভাবতে গেলে কি বলা হলো, মানে আমাদের পাশেই বাড়ি, তো ওনাকে না আমি সব সময় সব কিছু দিয়ে হেল্প করেছি গো। আমি সেলাই করি জানো বন্ধুরা, তো উনি আমাকে যখনই যা চেয়েছে, ওনার মেয়ের অনেক সময় স্কুল ড্রেস বলতে নেই দিয়ে, তো আমি কিনে দিয়েছি। তো উনি আমার থেকে না 5,000 টাকা ধার নিয়েছিল, জানো তো। তো এখন আমার মেয়ের, মানে ওনার ভালোর জন্যই আমি দিয়েছিলাম, উনি অনেকবার চেয়েছিল, দিয়েছিলাম। আর এখন জানো তো আমার মেয়ের বই কিনতে হবে, কিন্তু উনি আর এখন আমাকে ওটা দিচ্ছে না টাকাটা। চাইছি অনেকবার, কিন্তু দিচ্ছে না। তো কি বলবো তোমাদের, এটা নিয়ে আমার একটু সমস্যা চলছে। আমার মেয়ের পড়ার বেশি দিন বাকি নেই, জানো তো, এক্সাম, তো ওর কিছু বই আমার কেনা হয়নি। এই জন্যই আমি বলছিলাম যে আমার টাকাটা দেবে, তো বলছে না এখন না, হবে না, পরে। আসলে কি বলতো, দেওয়ার ইচ্ছাই নেই, মানে অনেকবার আমি বলেছি, 3-4 বার চেয়েছি, এর আগেও চেয়েছি, বলেছিল হ্যাঁ দিয়ে দেবো, কিন্তু এখন দেয়নি। এটাই হলো ওদের সমস্যা। তো যাই হোক, আর এই রকম আমি অনেকবারই ভুল করি, মানে না করতে পারি না, মুখের উপরে আমার নিজেরই থাকে না। তারপরেও আমি কি বলতো, যেহেতু পড়াশোনার ক্ষেত্রে না আমি খুব, মানে ভীষণই কেয়ারফুল বলতে পারো। আমার মেয়ের যেহেতু আমি কষ্ট করে পড়াচ্ছি, তো আর একটা মেয়ের এরকম কিনতে পারছে না, আমি না ওটা ভেবে দিই। তো একটু বেরোতে হবে আমাকে বন্ধুরা, তো দেখি যাই। আর হাজব্যান্ড তো এখনও বাড়িতে আসেনি, তো আমি বলেছিলাম ওকে মেয়ের কিছু খাতা কিনতে হবে। তো বেশি দূরে না, আমাদের এখান থেকে কাছেই, 10 মিনিটের রাস্তা। তা ও যদি না যায় আমাকে আজকে যেতেই হবে। মেয়ের খাতা, তারপরে মেয়ের কয়েকটা পেনও আনতে হবে, শেষ হয়ে গেছে, কালি নেই।
তো মেয়ে বলছিল যে মাম্মা আমার একটা পেন এনে দেবে, একটা না, ওকে আমি যখনই পেনটা এনে দিই না একটা প্যাকেট এনে দিই, জানো তো, ওগুলো ভালো হয় দেখে দেখে এনে দিই, কিন্তু অনেক দিন আনা হচ্ছে না। তো আমিও যাব। আর আসলে কী বলো তো, সবথেকে যে কথাটা বড় কথাটা আর কি, টাকার সমস্যা। তো সবসময় তো হাতে টাকা থাকে না। আর যখনই যেটুকু থাকে আমি মেয়ের জন্যই আনি, এটা ওটা ওর যেহেতু দরকার। আর এটা ওটা বলতে কিন্তু পড়াশোনারই আনি জিনিস, অন্য কিছু কিন্তু কিনি না। যেটা আমার মেয়ের খাতার দরকার, বইয়ের দরকার, ওর পেন, তো যখন যেটা এটাই আমি এইভাবে চালাই। তো দেখো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেছে এখন। তোমাদের সাথে কথা বলেছি ওই দুপুরবেলা, তারপরে কিন্তু আর কথা হয়নি। তারপরে সন্ধ্যাবেলা ঝাড়টার দিয়ে সন্ধ্যা দিয়ে নিই, নিয়ে তারপরে একটু বেরোতে হবে। ওই যে বললাম না তখন খাতা আনতে হবে, তো আনতে যাব। তারপরে তোমাদের সাথে পরে আবার কথা হবে। আর হাজব্যান্ড ফোন করেছিল, বলেছে আসবে, জানি না কত দেরি হবে, দেরিও হতে পারে। তো রাতে রান্না কি করব এখনও ঠিক করিনি, রাতে হয়তো রুটি করব। তো যাই হোক, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আমি বেরিয়ে পড়ি। তারপরে তো জানো এখন এমনিতেই ভোট, আর আমাদের তো বাড়ির একটা সমস্যা আছে, তো এই জন্য মেয়েকে রেখে না আমার বেরোতেও ভয় লাগে। তো যাই হোক, তালা দিয়ে যাব, তাড়াতাড়ি চট করে যাব, চট করে চলে আসবো, মেয়ে পড়ছে। তো এদিকে ফ্রিজে দেখলাম কি কি সবজি আছে। আর যাই হোক, ওই টেনশনটা দূর হলো, হাজব্যান্ড বাড়ি এসছে। তো দেখো বন্ধুরা, আমি খাতা আনতে গিয়েছিলাম, এনে চলে এসেছি। আর এই জন্য এখনও আর কি চুলটা এইভাবে বেঁধে রেখেছি, গরম লাগছে যেহেতু বাইরে গেছিলাম। তো এখনও ঠিক করি না। আর আমি না গরম লাগলে কী করি, 3-4টে এইভাবেই ক্লিপ লাগিয়ে দিই। তো যাই হোক, এখন খেতে দেবো। রুটি আটাটা মেখে রেখে গেছিলাম, রুটিটা বানাবো। আর ওই যে হাজব্যান্ড দেখো ওইখানে শুয়ে আছে, বললো রুটি খাবে। তো যাই হোক, রুটিই করবো। আর মেয়েকে খাতা বই দিয়ে দিয়েছি, মানে বই বলছি, সরি, খাতা এনেছি মেয়ের জন্যে, তো দিয়েছি। তো হাজব্যান্ড আমার বলছে এইভাবে চুলটা কেন বেঁধে রাখো। তো আমি আবার বললাম যে কি হয়েছে, এইভাবে রাখি কেন, আমার গরমটা একটু কম লাগে আর আমার সুবিধাই হয়। আর তাছাড়া কী বলো তো, এই সার্জারির পর থেকে না গরমটা যেন বেশিই লাগে দেখতে পাই। তো কি করব, গরম লাগলেও আমাদের সব কিছু এইভাবেই মানিয়ে নিতে হবে। আর আমাদের এখানে তো এখন কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি আমি, যাই হোক, যেচে না কাউকে ভালো করতে নেই। আমি কিন্তু যেচে করিনি, উনি বলেছিল তো অনেকবার, বলার পরে আমি দেখছি না খুব যখন বলছে, তো ওনার ভালোর জন্যই দিয়েছি, দিয়ে আজকে আমি এত বড় বিপদে পড়েছি। আমার মেয়ের এখন বইয়ের দরকার, এই সময় দেওয়ার কথা ছিল এর থেকে আরও 1 মাস আগে নিয়েছি, কিন্তু 6 মাস হয়ে গেছে। বলেছিল না 2 সপ্তাহ পরে দেবো, সেখানে 6 মাস হয়ে গেল। আর কত বলো। তো এইভাবে মানে আমার এই চ্যানেল খোলার কয়েক মাস আগে নিয়েছে জাস্ট। তো যাই হোক, এখন প্রায় এতদিন হয়ে গেল চাইতে গেলে এখন এরকম বলছে। তাই এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে যেচে উপকার করলে কি এটাই হয় বলো। সেখানে আমাকে বলেছে, ওনার যেহেতু দরকার আমি দিয়েছি, তা ওনারও তো উচিত আমার দরকারে দেওয়ার। এমনিতে দেখো এই যে চার্জারটা দেখছো, এই চার্জারে না ফোনটা চার্জ হয় না ঠিক মতন। তো সেই জন্য আমি সবসময় তাড়াহুড়ো করি যে একটু চার্জ হয়ে গেলে আর কি মোবাইলটা নিয়ে আমি একটু ক্যামেরাটা খুলে বসবো তোমাদের সাথে কথা বলতে। তো ওই দেখো মেয়ে পড়ছে, আর মেয়ে তো খুশি, মেয়েকে পেনগুলো এনে দিয়েছি, খাতা এনে দিয়েছি। তো এখন রান্নাঘরে চলে এসেছি। দেখো রান্নাঘরে এই বাসনগুলো গুছানোর ছিল, তারপরে এই আটা মাখা ছিল, রুটি বানালাম। আর রুটিটা বানিয়ে আর এদিকে একটু ভাতও ছিল, তো ভাতটাও একটু ভাবছি গরম করে নিই, কেন বলো তো, আমার ওই টনসিলের ধাত আছে, তো ঠান্ডা খেলে অসুবিধা। ডাক্তার বলেছে একটু গরম গরমই খেতে সবসময়। আর তাছাড়া আমরা এমনিতেও গরমকাল কি শীতকাল কি আমরা গরমই খাই খাবারটা। আর গরম খেতে খেতে এমন অভ্যাস হয়েছে না, ঠান্ডা একদম খেতে পারি না। তো সেই জন্য আমাদের বাড়িতে সবাই গরমই খায়। তো রুটি তো বানানো হয়ে গেছে, আর এখানে ওই যে দুপুরের যে ছিল তরকারি, ওটাই গরম করেছি। তো মেয়েকে বললাম খেতে দেবো, রেডি হ তাড়াতাড়ি, বইটই তুলে ফেল। আর যেহেতু আলাদা পড়ার জায়গা নেই, তো মেয়ে এইখানেই বসে পড়ে জানো। আর ওর এখানেই সুবিধা হয়, যেহেতু সবসময় একভাবে দেখবে খাটের মধ্যে থাকলে না পা মেলে মানে পা ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়। তো ওই জন্য আমি বলেছি ঠিক আছে, তুই ওই চেয়ার টেবিলে বসে পড়, তারপরে আবার ওখান থেকে গুছিয়ে ফেলবি। তো এই দেখো, এই যে ওদের খেতে দেবো এখন, তো খাবারের জন্য আর কি আমি নিচ্ছি, প্লেটগুলো নামিয়ে নিলাম। আর হাজব্যান্ডকে ডাকলাম খেতে। আর আমার তো আবার এই খাওয়ার আগে জানো না ওষুধ আছে। তো যাই হোক বন্ধুটা, আজকের ব্লগটা রাতে ডিনার দিয়ে শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কাল দেখা হচ্ছে ঠিক সকাল 11টায় নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। গুড নাইট।